এবার শাসক দলের বিধায়ক তিনি নিজেই ক্ষুব্ধ পুলিশের একাংশের বিরুদ্ধে। খড়দায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এবার পুলিশকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দায় এক যুবকের আহত হওয়া, তার উপর হামলার ঘটনা এবং তাকে দেখতে গিয়ে পুলিশকে নিশানা করলেন বিধায়ক। দু চারজন সমাজ বিরোধীর জন্য গোটা এলাকাকে বদনাম হতে দিতে পারি না। খড়দায় দুষ্কৃতির রাজ ক্রমাগত বাড়ছে, কার দালালি করছে পুলিশ, এই মন্তব্য করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বলে দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে সব জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যার হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে, কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও মিটিয়ে নাও। পুলিশ কার দালাল, কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমি তো জানি না, কোন পুলিশ এসে জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। দু চারজন সমাজ বিরোধীর জন্যে একটা গোটা এলাকা বদনাম হয়ে যাচ্ছে, এটা হতে দিতে পারি না। পুলিশের নিষ্ক্রিয়তা তো নিশ্চয়ই আছে, তা নাহলে কেন হবে? হঠাৎ বাড়লো কেন? এটা এতদিন দেখিনি আমি, এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন হঠাৎ? খোদ বিধায়ক তিনি বলছেন যে পুলিশ কার হয়ে দালালি করছে, আক্রান্তের পাশে না দাঁড়িয়ে সমাজ বিরোধীদের হয়ে কেন কথা বলছে পুলিশ, এই প্রশ্ন যখন তিনি তুলছেন তখন পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন দেখুন। দেখি এখন লাভ কি? পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছে, পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন। রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, ছেলেও টিকিট পাবে না, বুঝতে পারছেন, সেই জন্য এইসব বলছেন। কাজ বেশি সময় কম, প্রবল চাপে রয়েছেন তারা, এমনই অভিযোগ করছেন বারবার করে বিএলওরা। গতকাল একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। আর আজ সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল, সেই বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘটনা। 205-5-এর বিএলও অনিমেষ নন্দী অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। কাজ করছি এবং যথেষ্ট, কিন্তু যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না প্রচণ্ড। আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এবার এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। তারপর আমি আসতে চাইনি, আমার সব কলিগরা জোর করে নিয়ে এলো। এবং আমার বাবার খুব কম বয়সে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, বাবা মাত্র 48 বছর বয়সে হার্ট অ্যাটাকে চলে যান। এবং আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে? সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা, একদম একদম আর পাচ্ছি না। আমি বলছি আমাকে হাত জোর করে আমাকে মুক্তি দেওয়া, এই কাজ থেকে আমি পাচ্ছি না। প্রচন্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। এক্ষুনি এই কাজটা করতে হবে, কি 90% দেখাতে হবে, 95% দেখাতে হবে। আমি বাড়িতে বসে যেটুকু শুনতে পাচ্ছি, তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে। তারা হয়তো ন্যায্য কারণে ফোন করছেন কি করে ফর্ম ফিল আপ করবো বা না করবো, কিন্তু সেখানে যদি ফোনটা আটকে থাকে তাহলে কাজটা হচ্ছে না। ওদিকে অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। হ্যাঁ, উনি অসুস্থ অবস্থায় বেরিয়েছেন, জ্বরের ওষুধ খেয়ে বেরিয়েছেন। এবং ঘুম হচ্ছিল না, কালকেও বলছিল আমার বুকে পিঠে ভীষণ ব্যথা হচ্ছে। এত ভারী জিনিস টেনে এরকম রাস্তায় ঘুরে কাজ করার তো অভ্যেস নেই না, সব মিলিয়ে মিশিয়ে। শরীর খারাপই ছিল, জ্বর নিয়ে বেরিয়েছিলেন ওষুধ খেয়ে এবং অতিরিক্ত কাজের চাপ, সেই কারণে অসুস্থ হয়ে পড়েছেন। স্বামী স্ত্রীর বক্তব্য এমনটাই শুনলেন। এবং শুধুমাত্র সময় ক্রমশ কমে আসছে, এখনো পর্যন্ত কাজ কতটা শেষ হয়েছে তাই নিয়ে বারবার জবাবদিহি করতে হচ্ছে। অতিরিক্ত পরিমাণে কাজের চাপেই কিন্তু আজকে এই পরিস্থিতি, এমনটাই কিন্তু তার স্ত্রী অভিযোগ করলেন। বেলেঘাটায় কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাজ করছিলেন বিএলও অনিমেষ নন্দী। সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কাজের চাপ এতটা বেশি দেওয়া হচ্ছে যে অনেকেই তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন। 34 নম্বর ওয়ার্ডের যে বিএলওরা কাজ করছেন তারা সহকর্মী অনিমেষ নন্দীর জন্য এই বেলেঘাটা এলাকার বেসরকারি হাসপাতালে এসেছেন তাকে দেখতে, এবং সেখানেই তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন যে মানসিকভাবে এবং শারীরিকভাবে
তাদের উপর যে চাপ পড়ছে, কাজের যে চাপ পড়ছে, তারা অসুস্থ হয়ে যাওয়ার জন্য তারা আশঙ্কা করছেন। তাই এরকম অভিযোগ উঠে আসছে যে রাত্রিবেলায় 2:30 নাগাদ ফোন আসছে ভোটারদের, তারা ইনুমারেশন ফর্ম ফিল আপের বিষয়ে সাহায্য চাইছেন। অন্যদিকে নির্বাচন কমিশন থেকে যে অ্যাপ দেওয়া হয়েছে সেই অ্যাপ পর্যন্ত প্রায়শই হ্যাং করে যাচ্ছে, তাতে তারা কাজ করতে পারছেন না। কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য চাপ আসছে নির্বাচন কমিশনের ওপরতলার আধিকারিকদের থেকে, এমনটাই অভিযোগ করছেন বিএলওরা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।